الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم عن ابن مسعود رضي الله تعالى عنه قال يا رسول الله أي الذنب أعظم قال أن تجعل لله ندا وهو خلقك قلت ثم أي قال أن تقتل ولدك خشية أن يطعم معك قلت ثم أي قال أن تزاني حليلة جارك إلى آخر الحديث
রাওয়াহু বুখারী ওয়া মুসলিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা নিবেদন করছি সেই মহান মহিয়ান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যার অশেষ মেহেরবানিতে আমরা আল্লাহর কিছু সংখ্যক দিনদার ইমানদার মুসলিম ভ্রাতৃবৃন্দ জুমার খুতবা শুরু হওয়ার পূর্বেই তার ঘর মসজিদে এসে বসতে পেরেছি এবং অতি স্বল্প সময়ের জন্য হলেও তাকে স্মরণ করার, তার কাছ থেকে কিছু গুনাহ খাতা মাফ করিয়ে নেওয়ার একটি সুবর্ণ সুযোগ যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে করে দিয়েছেন, এজন্য তার বারগাহে সিজদায়ে শুকর আদায় করছি। সকলেই করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তাজদার মদিনা দুলাল আমিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, সাহাবায়ে কেরাম, তাবেঈন ইজম, আইম্মায়ে মুজতাহিদিন তথা গোটা বিশ্বের অন্যান্য সমুদয় নির্যাতিত ও নিষ্পেষিত মুসলমানদের উপর আল্লাহর অশেষ রহমত এবং গায়েবী মদদ বর্ষিত হোক। সকলেই করি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, খুতবার প্রারম্ভেই মহাগ্রন্থ আল কোরআন আল কারীম থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর মুখনিসৃত বাণী তথা বুখারী মুসলিম থেকে একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে অতি সংক্ষিপ্তভাবে নির্ধারিত বিষয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি বিষয়, গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি হচ্ছে মহান আল্লাহর হক এবং বান্দার হক, গুরুত্ব ও তাৎপর্য। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও আমাদের মাঝে বেশিরভাগই লক্ষ্য করা যায় এই হকের ব্যাপারে আমরা খুব উদাসীন, গাফিল। কোনটা আল্লাহর হক আর কোনটা বান্দার হক, মানুষের হক, এটা আমরা অধিকাংশ ক্ষেত্রে বুঝি না। আবার বুঝলেও আমাদের অনেকেই তা যথাযথভাবে আমল করি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের যে হক সেটি হচ্ছে ঈমান আনয়নের পরে দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। ফরজ যে বিধানগুলো, এই বিধানগুলো যথাযথভাবে পালন করা, এটাই হচ্ছে মহান আল্লাহর হক। এখন কোনো বান্দা যদি এই হক যথারীতিভাবে আদায় না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তাকে ক্ষমাও করতে পারেন, আবার চাইলে তাকে শাস্তিও দিতে পারেন। এটা হলো হাক্কুল্লাহ, মানে আল্লাহর হক। কিন্তু হাক্কুল ইবাদ, যেটা বান্দার হক, যেটা এটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না বান্দা আপনাকে ক্ষমা করবে। সম্মানিত উপস্থিতি, তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত পরিতাপের বিষয় হলেও সত্য যে আমাদের সমাজে অধিকাংশ মানুষ, অনেকের ক্ষেত্রে হয়তো আল্লাহর হকটা আদায় করলেও বান্দার হকের ক্ষেত্রে সে বড় গাফিল,
উদাসীন, বান্দার হকটা যথাযথভাবে আদায় করতে চায় না। তাহলে কেউ যদি আল্লাহর হক আদায় করলো অথচ বান্দার হক আদায় করলো না, তাহলে ইসলামের পরিভাষায় সে পরিপূর্ণ মুসলমান হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মুমিন মুত্তাকীদেরকে সম্বোধন করে ডেকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাস স্থাপনকারীগণ, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। তার মানে ইসলামের প্রত্যেকটা অংশ আপনাকে যথাযথভাবে মানতে হবে। আপনি একটা অংশ মানলেন, আপনার যেটা সুবিধা হলো সেটা মানলেন, আর যেটাতে আপনি সুবিধা হলো না এটা আপনি মানলেন না, তাহলে আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারেন নাই, পরিপূর্ণ ঈমানদার হতে পারেন নাই। আর মানুষের জীবনে যা কিছু ঘটনা ঘটেছে, যা কিছু ঘটনা আছে, তার প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নায় সুস্পষ্ট দিক নির্দেশনা দেওয়া আছে। আপনি আপনার জীবনটাকে কিভাবে অতিবাহিত করবেন, কিভাবে জীবনটাকে পরিচালিত করবেন, তার স্পষ্ট বর্ণনা কোরআন এবং হাদিসে দেওয়া আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই আল্লাহর হক যেটা, এটা তো করতেই হবে। এর পাশাপাশি যেটা বান্দার হক, মানুষের হক, এই হকটাকেও যথাযথভাবে আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আন-নিসার 36 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে নির্দেশ দিচ্ছেন, আদেশ দিচ্ছেন, তোমরা কেবল আল্লাহ রাব্বুল আলামিনেরই ইবাদত করো। ওয়া'বুদুল্লাহ, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করো, কেননা তিনিই তোমাকে সৃষ্টি করেছেন, তিনিই তোমাকে রিজিক দিয়েছেন, তিনিই তোমাকে আহার দিয়েছেন, তিনিই তোমাকে পৃথিবীতে যা কিছু লাগে সব কিছুর বন্দোবস্ত তোমাকে করে দিয়েছেন, যা আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ, কেবলমাত্র আল্লাহরই ইবাদত করবা এবং খবরদার তার সাথে কাউকে কোনো সময় কোনো কিছুতেই অংশীদার সাব্যস্ত করবা। এখন পরিতাপের বিষয় হলেও সত্য, আমরা অধিকাংশ মানুষ আল্লাহর ইবাদতটাই যথারীতিভাবে করতে পারি না। যাও বা ইবাদত যতটুকুই করি, এই ইবাদতের মধ্যে অধিকাংশই ভুলে ভরা। ইবাদত করি অথচ আদৌ এই ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী হচ্ছে কিনা, তার পদ্ধতি অনুযায়ী হচ্ছে কিনা, এটা আমরা খেয়াল করি না। তাহলে অধিকাংশ ক্ষেত্রে ইবাদত করেও আমাদের ইবাদতটা অগ্রহণীয় হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে তার ইবাদতের কথা বলেছেন, কিভাবে করতে হবে সে বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ইতাআত অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে আমরা অধিকাংশই আল্লাহর ইবাদত থেকে গাফিল। আবার আল্লাহর ইবাদত করলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ ইতাআত অনুসরণ করি না। তাকে যেভাবে অনুসরণ করার কথা বলা হয়েছে এইভাবে আমরা অনুসরণ করি না, যার কারণে ইবাদত করেও কিয়ামতের ময়দানে দেখা যাবে কিছু সংখ্যক মানুষের ইবাদতের খাতা, আমলের খাতা শূন্য। কেননা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ পদ্ধতি অনুযায়ী ওই আমলগুলো করে নেয়।
সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোন আমল করলো, এমন কোন কাজ করলো, যে আমল সম্পর্কে, যে কাজ সম্পর্কে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কোনো দিক নির্দেশনা দেই নাই, আমার সাহাবায়ে কেরামরা কখনো এই আমল করেন নাই, এরকম কোন আমল যদি কোনো ব্যক্তি করে, নিঃসন্দেহে ওই আমলটা পরিত্যাজ্য হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এই আমলের কোনো গ্রহণযোগ্যতা নাই। আল্লাহ বলছেন, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেবলমাত্র আল্লাহরই ইবাদত করতে হবে, তার সাথে কোনোভাবেই কোনো কিছুকে অংশীদার বানানো যাবে না, শিরিক করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আল্লাহর পরেই আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার কথা উল্লেখ করে বলেছেন, তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে, তাদের সাথেও ইনসাফ করতে হবে, তাদের সাথেও ন্যায় আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, সম্মান সূচক কথাবার্তা তাদের সাথে বলতে হবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমরা অধিকাংশ মানুষ, আমরা এই ক্ষেত্রেও গাফেল। আল্লাহ অনেকেই আছেন যারা আল্লাহর ইবাদত করেন ঠিকই, নামাজ রোজা করেন ঠিকই, কিন্তু পিতামাতার সাথে তার সম্পর্ক ভালো নয়, পিতামাতার সাথে ভালো আচরণ করে না, পিতামাতাকে কখনো সুন্দর করে ডাক দেন না, তাদের কি প্রয়োজন, কি চাহিদা, এগুলি সন্তান যথাযথভাবে পূরণ করে থাকেন। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়, আফসোসের বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনুশকুর লি, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং ওয়াবিল ওয়ালিদাইকা, তোমার পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হও। ওয়ালি ওয়ালিদাইকা, তাহলে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়ার পাশাপাশি পিতা মাতার প্রতিও কৃতজ্ঞ হওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন। কেননা এই পিতা মাতার মাধ্যমে আপনি দুনিয়ার এই আলো বাতাস, আকাশ বাতাস, দুনিয়াতে যা কিছু আছে সব কিছু আপনি তাদের ওসিলায় আপনি দেখতে পাচ্ছেন। তারা আপনাকে পৃথিবীতে এনেছেন, তারা আপনাকে লালন পালন করেছেন, কষ্ট করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে, খেয়ে না খেয়ে, দিবানিশি পরিশ্রম করে তারা আপনাকে সুশিক্ষায় শিক্ষিত করেছেন, তারা আপনাকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলেছেন। অথচ আপনি এমনই সন্তান যে ওই পিতামাতার খবর আপনি নেওয়ার প্রয়োজন মনে করেন। এমনও দেখা যায় অনেক পিতামাতাকে বৃদ্ধ বয়সে তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো হয়, তাদের শেষ পরিণতি, শেষ ঠাঁই হয়, আশ্রয়স্থল হয় বৃদ্ধাশ্রম। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বের সাথে বলেছেন, ওয়ালি ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো। এরপরে বলা হচ্ছে কি, ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারিদিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপরে তোমার আত্মীয় স্বজন, তাদের সাথে সৎ আচরণ করো। আত্মীয় স্বজন, ইয়তীম, মিসকিন যারা, এই সমস্ত মানুষের কথা উল্লেখ করে বলা হচ্ছে। এখানেও আমরা হতভাগা জাতি, যে আমরা অনেকেই আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করি না, আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই না, আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখি না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যত্র বর্ণনা করেছেন যে যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী তারা কখনো জান্নাতে যাবে না। সম্মানিত উপস্থিতি, আপনি নিজের জন্য অনেক কিছু করছেন,
অথচ আপনার আত্মীয় স্বজনের মধ্যে এমনও ব্যক্তি আছে, এমনও মানুষ আছে যে অনাহারে আছে, যে অভাবগ্রস্ত আছে, যে বিপদগ্রস্ত আছে, যে মাজলুম অবস্থায় আছে, অথচ আপনি তার কোনো খবর নেন না। সম্মানিত উপস্থিতি, এগুলি হচ্ছে বান্দার হক। আল্লাহর হক যেটা দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা, রমজানের সিয়াম পালন করা, সাধ্য হলে পবিত্র হজ সম্পাদন করা, যাকাত আদায় করা, এগুলি হচ্ছে আপনার ইসলামের 5টি স্তম্ভ, মূল ভিত্তি। এটা আপনাকে করতেই হবে, এটা ফরজ। যাদের এই সামর্থ্য রয়েছে এদের জন্য ফরজ। নামাজটা ধনী গরিব, নারী পুরুষ, ছোট বড় প্রত্যেক প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের জন্য এই নামাজটা ফরজ। রোজাটার বিধানও একই, কিন্তু হজ যাকাত এই দুইটার ক্ষেত্রে যাদের ওই সামর্থ্য রয়েছে তাদের জন্য এটা ফরজ, বাধ্যতামূলক, করতেই হবে। যদি কোনো ব্যক্তি হজ ফরজ হওয়া সত্ত্বেও হজ না করে মারা যায়, যাকাত ফরজ হওয়া সত্ত্বেও যাকাত যথারীতিভাবে আদায় না করে, তাহলে তার সম্পদ পবিত্র হবে না। সে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করতে পারে নাই, কেননা সে ইসলামের এক অংশ মেনেছে, আরেক অংশকে ছেড়ে দিয়েছে, বাদ দিয়েছে। যার ফলে যা কিছু ভালো আমল করেছিল ওই আমলগুলো বাতিল হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর হক আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি খুশি হবেন, আপনার প্রতি রাজি হবেন, আপনাকে তিনি ক্ষমা করে দিবেন। অন্যত্র বলা হচ্ছে আল্লাহ ইউআযিবুহুম, তিনি আপনাকে কোনো আযাব দিবেন না, গজব দিবেন না, তিনি সন্তুষ্ট হয়ে যাবেন। কিন্তু হাক্কুল ইবাদ যেটা, বান্দার হক যেটা, আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলেন না, আপনি প্রতিনিয়ত ভালো ভালো বাজার সদাই করে নিজে খান, অথচ আপনার প্রতিবেশী এমনও একজন আছে যে আসলে কোনোদিন ভালো বাজার সদাই করে খেতে পারে না, অনাহারে থাকে, বিভিন্ন কষ্টের মধ্যে জর্জরিত, কোনোদিন ওই প্রতিবেশীর খবর নেন নাই, তার সাথে আপনি হিংসা করেছেন, অহংকার করেছেন, তাহলে আপনার এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাহলে অবশ্যই অবশ্যই প্রতিবেশীর হক যথারীতিভাবে আদায় করতে হবে। ইয়েতিম সন্তান, আপনি ছেলেটা ইয়েতিম, এই জন্য তাকে তার সম্পত্তি থেকে আপনি বঞ্চিত করলেন। অনেক আপন মানুষ নিজের চাচা জ্যাঠা এরকম আপন মানুষগুলো তাদের সন্তানদেরকে, ইয়েতিমদেরকে তাদের সম্পত্তি থেকে তাদেরকে বঞ্চিত করে। সম্মানিত উপস্থিতি, আপনি চিন্তাও করতে পারছেন না, এই যে দুনিয়াতে আপনি যে জমি ভক্ষণ করছেন, এই জমির মালিক আপনি নন। আপনি কি দেখেন নাই যে আপনার পিতাও একদিন এই জমির মালিক দাবি করেছিল, আজ সে এই জমির মালিক নয়, তার ঠিকানা হয়েছে কবরে। তার পিতা একদিন এই জমির মালিক দাবি করেছিল, কিন্তু সেও আজকে পৃথিবীতে নাই, তারও স্থান হয়েছে কবরে। এমনি ভাবে আজকে আপনি দাবি করছেন, কাল আপনার সন্তান দাবি করবে, কিন্তু আপনি চিন্তা করে দেখুন, এই সমস্ত জমি সমস্ত কিছুই আপনাকে রেখে চলে যেতে হবে, শূন্য হাতে যেতে হবে। যেভাবে আপনি এসেছিলেন, দুনিয়াতে আসার সময় যেরকম কিছুই নিয়ে আসেন নাই, দুনিয়াতে এসে আপনি সবকিছু করেছেন, একইভাবে আপনাকে এই শূন্য হাতেই যেতে হবে। তবে হ্যাঁ, যাওয়ার পথে একটা ভালো কথা হলো, যাওয়ার পথে একটা সুবিধাজনক বিষয় হলো, আপনি দুনিয়াতে এসেছিলেন একেবারে শূন্য হাতে, কোনো কিছুই ছিল না, কিন্তু যাওয়ার পথে আপনি যদি কিছু নেক আমল করে যান, ভালো আমল করে যান, তাহলে ওইটা আপনার সাথে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতাআ আনহু আমালু ইল্লা মিন সালাসা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে,
মানুষ যখন মৃত্যুর দ্বার প্রান্তে চলে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে কবরে শায়িত হয়, তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। চাইলে আর নামাজ পড়তে পারে না, চাইলে আর রোজা করতে পারে না, চাইলে আর হজ করতে পারে না, চাইলে আর যাকাত দিতে পারে না, চাইলেই কোন রকম কোনো ইবাদত বন্দেগী করতে পারে না, ইল্লা মিন সালাসা, তবে তিনটা আমলের দরজা কখনো বন্ধ হয় না। সুবহানাল্লাহ। তিনটা আমলের দরজা কখনো বন্ধ হয় না। তার মধ্যে এক নম্বর হচ্ছে আও সাদাকাতিন জারিয়া। সুবহানাল্লাহ। সাদাকা করা, দান সাদাকা করা। দান সাদাকার ক্ষেত্রে আপনি চেষ্টা করবেন প্রথমত আপনার যারা নিকট আত্মীয় তাদেরকে দেওয়া, আপনার যারা নিকট প্রতিবেশী তাদেরকে দেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুইজন প্রতিবেশী, আমি একজনকে কিছু হাদিয়া উপঢৌকন পাঠাতে চাই, তাহলে আমি কার কাছে পাঠাবো? আল্লাহ রাসূল বললেন, যার দরজা তোমার কাছে থেকে সবচেয়ে বেশি নিকটে, যার দরজা বেশি নিকটে তার কাছে পাঠাবে। সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে বুঝাইলো যে অতি আপন যে, অতি নিকটে যে, আগে তাকে দিতে হবে। আমরা অনেক ক্ষেত্রে নাম ফোটানোর জন্য নিজেদের আত্মীয় স্বজনকে না দিয়ে, নিজেদের প্রতিবেশীকে না দিয়ে দূরের মানুষকে দেই, অন্যদেরকে দেই, যাতে করে মানুষ আমার নাম উচ্চারণ করে, মানুষ আমাকে সম্মান করে, মানুষ আমাকে বড় মনে করে, বড় দাতা মনে করে, এরকম আমরা ধারণা করে থাকি অনেক সময়। সম্মানিত, এখানে বলা হয়েছে নিজের মানুষকে, প্রতিবেশীকে দেওয়া। প্রতিবেশীর হক থেকে যদি আপনি প্রতিবেশীকে বঞ্চিত করেন, আত্মীয়র হক থেকে যদি আপনি আত্মীয়কে বঞ্চিত করেন, আপনি আপনার ছেলে সন্তানের হক থেকে যদি আপনি তাদেরকে বঞ্চিত করেন, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা শুধু সম্পত্তির বেলায় নয়, বরং প্রত্যেকটা ক্ষেত্রেই ভালো আচরণও একজন প্রতিবেশীর হক, ভালো আচরণও একটা সন্তানের হক, ভালো আচরণও একজন পিতামাতার হক। আপনি যদি আপনার পিতামাতার সাথে সুন্দর আচরণ না করেন, ভালো ব্যবহার না করেন, তাহলে তার হক থেকে তাকে বঞ্চিত করার অপরাধে আপনি অপরাধী হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, লম্বা বিষয় আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের দরকার। আমি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অবতীর্ণ করে নির্দেশ দিয়েছেন যে আপনি আল্লাহর হক কিভাবে আদায় করবেন আর বান্দার হকটা কিভাবে আদায় করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মালাকাত আইমানুকুম, তোমাদের দাস দাসী যারা রয়েছে তাদের সাথেও সৎ ব্যবহার করো, তারা তোমাদের মুখাপেক্ষী হয়েছে, তাদের সাথেও যথারীতি সম্মান প্রদর্শন করো, তাদেরকে কখনো জুলুম করো না, অত্যাচার করো না। এটা হলো ইসলামের বিধান। তাহলে আপনি দাস দাসী যারা ইসলামে, তাদের প্রতি যথারীতি সম্মান প্রদর্শন করতে বলা হয়েছে। হাদিসে এসছে কোনো দাস দাসী তারা যদি, তাদের ঘাড়ে যদি কোনো কষ্টকর কাজ এসে যায়, কঠিন ভারী কোনো কাজ এসে যায়, তাহলে সেটা যেন তাকে দিয়ে একা না করায়, তার প্রতি যেন জুলুম না করা হয়, তার সাথে যেন সহযোগিতা করা হয়। এমনকি বলা হয়েছে তোমার যারা খাদেম রয়েছে, যখন তুমি খাবার প্রস্তুত করবে, নিজে খাওয়ার আগে পারলে সাধ্য হলে খাদেমকেও খাওয়াও। পাশে বসাইয়া খাওয়াইতে পারলে ভালো, কিন্তু এটা যদি সম্ভব না হয় তাহলে অন্তত তাকে এক লোকমা দিয়ে দাও। এভাবে হাদিসে এসেছে। সুবহানাল্লাহ। এটা হলো ইসলাম, এটা হলো ইসলামের সৌন্দর্য। কিন্তু আমরা অধিকাংশ মানুষ এই সৌন্দর্যগুলোকে খেয়াল করি না। সম্মানিত উপস্থিতি, কিন্তু এই কাজগুলো যারা যথারীতিভাবে আদায় না করে, যারা নিজেদেরকে অহংকারী মনে করে,
যারা মানুষের সাথে অহংকার করে বেড়ায়, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, নিশ্চয়ই আল্লাহ অহংকারী আত্মঅভিমানীকে আল্লাহ ভালোবাসেন না। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সকলকে যথারীতিভাবে আল্লাহর হক এবং বান্দার হকটা যথারীতিভাবে আদায় করতে হবে। যদি আপনি আল্লাহর হক এবং বান্দার হক যথারীতিভাবে আদায় করতে না পারেন, তাহলে মনে রাখবেন কিয়ামতের ময়দানে গিয়ে আপনাকে অবশ্যই অবশ্যই আসামের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। ওই দিন কিন্তু মাপ নাই। আজকে সামান্য ক্ষমতার বলে, সামান্য অর্থের বলে, সাহসের বলে আপনি একজনের জিনিস অন্যায়ভাবে আপনি নিয়ে নিলেন, জুলুম করলেন, কিন্তু আপনি চিন্তা করে দেখেন কিয়ামতের ময়দানে যেদিন আপনাকে কিন্তু ছাড় দেওয়া হবে না, যেদিন অবশ্যই অবশ্যই এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ হিসাব আপনাকে দিতে হবে। সম্মানিত হুজুর, মানুষ যদি এতটুকু বুঝতে পারত, তাহলে কখনো এই সমস্ত অন্যায় কাজের কাছে নিজেকে বিলিয়ে দিত না। সম্মানিত উপস্থিতি, আরও আয়াত রয়েছে। আমি যে হাদিসটি পাঠ করেছিলাম এটি বলে শেষ করে দিচ্ছি। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ু যামবি আ'যামু, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে এমন এক অপরাধের কথা বলেন, সবচেয়ে বড় পাপ কোনটি, যে পাপ করলে আমার আর নাজাতের আশা নাই, যে পাপ করলে আমার আর মুক্তির আশা নাই, এরকম একটি পাপের কথা বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আন তাজআলা লিল্লাহি নিদা ওয়া হুয়া খালাকাকা, আর সেটি হলো এমন পাপ যে তুমি সেই মহান রবের সাথে, মহান সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথেই তুমি অংশীদার সাব্যস্ত করছো, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ, তিনিই সৃষ্টি করেছেন আর আপনি তার সাথেই অংশীদার সাব্যস্ত করছেন, তার সাথেই শিরিক করছেন, তার সাথেই কুফরি করছেন, নাফরমানি করছেন। কুলতু সুম্মা আইয়ু, সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি? আল্লাহ রাসূল বললেন, ক্বালা আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আই ইউতআমা মাআকা। আল্লাহ রাসূল বললেন, আর তা হলো এই যে তোমার সন্তানকে তুমি এই ভয়ে হত্যা করো যে সে তোমার খাবারের ভাগ বসাবে, তোমার রিজিকে ভাগ বসাবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সমাজে এরকম অনেককেই দেখা যায় যারা নিজের সন্তানকে এভাবে হত্যা করে। জন্মের সময় পেটে আসলেই অনেকে সন্তানকে এরকম হত্যা করে ফেলে। এই এত সন্তান খাওয়াবো কি, পড়াবো কি, এইরকম চিন্তা করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যাকে সৃষ্টি করেছেন, তার রিজিকের চিন্তা ভাবনা তিনিই করে রেখেছেন। সুবহানাল্লাহ, এটা আপনার আমার চিন্তা করার বিষয় নয়। অত্যন্ত দুঃখজনক বিষয় হলেও সত্য, গতকাল খবরে দেখলাম আমাদের টাঙ্গাইলের বাসাইল উপজেলাতেই কোনো এক নবজাতক শিশুকে ডাস্টবিনে ফেলে দিয়ে রেখে গেছে। আস্তাগফিরুল্লাহ। কেমন নির্দয় মানুষ হলে, নির্দয় মা হলে, নির্দয় বাবা হলে এরকম জঘন্য নেককার কাজ তারা করতে পারে? কুকুর বিড়ালের খাবার হিসেবে রেখে দিয়ে গেছে। তাহলে ওই যে সন্তানকে সে কিসের ভয়ে হত্যা করতে চেয়েছিল? রিজিকের ভয়ে, বিভিন্ন কারণে ওই সন্তানকে সে রাখতে চায় নাই। এরকম ভাবে অনেককেই দেখা যায় নিজ সন্তানকে শুধু এই ভয়ে হত্যা করে যে এই সন্তান বড় হলে এরে আমি খাওয়াবো কি, পড়াবো কি। এই জন্য বলছেন এই তিনটি কাজ সবচাইতে বড় অপরাধ, এবং এই তিনটি কাজ যে ব্যক্তি করবে তার জন্য জান্নাতের আশা নাই। আর সৃষ্টি হলো, সাহাবে জিজ্ঞেস করলেন,
সুম্মা আইয়ু, হে আল্লাহ রাসূল এরপর কোনটি? আল্লাহ রাসূল বললেন আন তুজানি হালিলাতা জারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারপর এই যে তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হও। এই কাজ আমাদের সমাজে কম না বেশি? নিঃসন্দেহে অনেক বেশি। আমরা অহরহই অবাধে পরকীয়া সম্পর্কের সাথে জড়িত, এরকম আছে না নাই? যারা ঘরে নিজের স্ত্রী রেখে অন্যের স্ত্রীর সাথে সারাদিন চ্যাটিং করে বেড়ায়, ফোনে কথা বলে, অথবা তাকে নিয়ে চলেই যায়, এরকম অনেক ঘটনা ঘটে। এই ঘটনার কথায় আল্লাহ রাসূল বলছেন যে এই কাজগুলি যারা করে নিঃসন্দেহে এর চেয়ে বড় পাপ আর হতেই পারে না। জেনার মতো বড় পাপ আর হতেই পারে না। জেনাকারীকে বিবাহ করা অবস্থাতে যদি কোনো ব্যক্তি জেনার কাজের সাথে সম্পৃক্ত হয়ে যায়, তাহলে শরীয়তের বিধান হচ্ছে তাকে এই বুক পর্যন্ত, কাঁধ পর্যন্ত মাটিতে গেড়ে এরপর পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। অথচ এই ইসলামের বিধান আমাদের দেশে কার্যকরী নয়। আজকে যদি ইসলামের বিধানটা যথারীতিভাবে প্রয়োগ হতো, কার্যকর হতো, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীতে কোথাও একজন জেনাকারী, একজন ব্যভিচারকারী খুঁজে পাওয়া যেত না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের সকলকে এই বিষয়গুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্তভাবে যে বিষয়গুলি আলোচনা করার চেষ্টা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন এগুলো বুঝে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ওয়া কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।